এবার গোস্ত কুরবানি দিয়ে লাভ হলো না, নানা রকমের কথাবার্তা। এরকম কথা যদি আপনি বলেন, আপনি হয়তোবা দুনিয়াতে আপনার এরকম কোনো সিস্টেম নেই যে আপনার কুরবানি কবুল হচ্ছে না, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনি খালি দেখবেন। এই জন্য সবচেয়ে উত্তম হলো ছাগল হোক বা খাসি হোক, একটা করে পৃথক পৃথকভাবে কুরবানি দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম। আজও যদি আমাদের সমাজে যদি এরকম কোনো সিস্টেম থাকতো, যার কুরবানি কবুল হবে তার গরু জবাই হবে, তার ছাগলটা জবাই হবে, যার ছাগল বা যার কুরবানি কবুল হবে না তার কোনো পশু জবাই হবে না, ওরকমই থেকে যাবে। তাহলে আমাদের দেশের মধ্যে শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে কোনো সুদখোর, ঘুষখোর, কোনো লম্পট কোনো দিন কুরবানি দিতে পারতো না। কুরবানি আসলে আমরা অনেকেই আবেগপ্রবণ হয়ে যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারাও কুরবানি করে থাকেন। অনেকে এরকম আছে, নিয়ত করেছেন বা নিয়তটাকে বাস্তবায়ন করার জন্য অনেকে টাকা ধার নিয়ে হলেও, এনজিও থেকে বা কারো কাছ থেকে ধার করে হলেও তারা কুরবানি করে থাকেন। তো আসলে ইসলাম এই সম্পর্কে কি বলেন, এটা আগে আমাদেরকে একটু হলেও ধারণা থাকতে হবে। প্রতিটা বছর কিন্তু কুরবানি সম্পর্কে আলোচনা হয়ে থাকে, কিন্তু আমরা ভুলে যাই। একই প্রশ্ন বারবার আসে, একই প্রশ্ন বারবার আসে যে হুজুর 2 জন কুরবানি দেওয়া যাবে কিনা, 4 জনে কুরবানি করা যাবে কিনা, 6 জনে কুরবানি হবে কিনা। এই প্রশ্নটা কমন। এবং কুরবানির গোশত বন্টন কিভাবে হবে, এই কমন প্রশ্নটা, অথচ প্রতি বছর কুরবানি যারা দিয়ে থাকে তারপরও তারা এই প্রশ্নটা করে থাকে। তবে আজকে কয়েকটি কথা, গুরুত্বপূর্ণ কথা আমরা খেয়াল করব। যদি খেয়াল করতে পারি তাহলে আশা করা যায় আমাদের কুরবানিগুলো সহি হবে। আর যদি আমরা খেয়াল না করে আমরা সামাজিক সিস্টেম মেনটেন করে যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের গোশত খাওয়া হবে, কুরবানি দেওয়া হবে না। তারা বুঝতে পারছেন? সমাজে রেওয়াজ এক ধরনের আর ইসলামের রেওয়াজ কিন্তু আরেক ধরনের। আমরা কিন্তু প্রত্যেকটা আমলকে আমরা আমাদের মতো করে তৈরি করে নিয়েছি, কথা ঠিক না? কিরকম হয়তোবা কিছুটা বললে আপনারা বুঝতে পারবেন। আমরা অনেক আমল, ফরজ আমলগুলোকে আমরা হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, অন্যান্য জাতির মতো আমরা একটা কথা বলে থাকি, আমাদের বাপদাদারা করে আসছে আমরাও করে থাকি। এটা এরকম একটা কথা আছে না? এই কথাটা কারা বলে? এটা কোনো মুসলমানদের কথা নয়, এটা হচ্ছে হিন্দুদের কথা। তারা মূর্তি পূজা করে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা বলবে যে আমাদের বাপদাদারা করে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে যখন দাওয়াত দিলেন, আরববাসীকে যখন দাওয়াত দিলেন, তখন তারা এই কথাটাই বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের এই কথা কি গ্রহণ করেছেন? না, তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত দিলেন। কিন্তু এই কথা পরবর্তীতে আবু বকর বলেননি, ওমর এই কথা বলেননি, ওসমান এই কথা বলেননি যে আমাদের বাপদাদারা করে গেছে এটা আমরা করতেছি, এটা না। তাদের কথা হচ্ছে আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। আবু বকর এরকম করে গেছে যে আমাকে করতে হবে, বিষয়টা এমন নয়। ওসমান এরকম করে গেছে আমাকে এরকম করতে হবে এমন নয়। আল্লাহ আমাকে ইবাদত করতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আবু বকর সৃষ্টি করেছে, তিনি আল্লাহ পাকের ইবাদতই করেছেন, কারণ আল্লাহ পাক আবু বকরকে সৃষ্টি করেছেন, কথা ঠিক কিনা? আবু বকর ইবাদত করছে বলে আমরা ইবাদত করি, কথা বলেন? ওমর ইবাদত করছে বলে আমরা কি ইবাদত করি? না, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে বলে আমরা ইবাদত করি, কথা ঠিক কিনা? তাহলে হিন্দুদের এই যুক্তি, খ্রিস্টানদের এই যুক্তি, যেমন আমাদের দেশে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে, রোজা রাখে, আছে না নাই? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা কিন্তু এই কথাই বলবে যে আমরা দেখে আসছি ছোটবেলা থেকে, আমাদের বাপদাদারা এইভাবে করে আসছে, কথা ঠিক কিনা? কিন্তু আহসু হিলাল শাবান আলী রমাদান, হাদিস বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ধরো, ছেড়ে দাও, কথা ঠিক কিনা? আমরা হাদিসকে অনুসরণ করি, আমরা কোনো গোষ্ঠীকে অনুসরণ করি না, আমরা কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে আমরা অনুসরণ করি না। আমরা মুসলমান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বিধান দিয়েছেন, আমাদের উপর শরীয়ত দিয়েছেন, কথা ঠিক কিনা? যখন কুরবানির সময় কয়েকটা জিনিস আমাদের মধ্যে, আমাদের সমাজে খুব গন্ডগোল লেগে যায়, খুব গন্ডগোল লেগে যায়।
কিন্তু তার আগে আমাদেরকে গোস্ত বন্টনের আগে আমাদের কিছু প্রিপারেশন আছে, আমাদের কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদেরকে 100 করতে হবে। না হলে শুধু গোস্ত বন্টন শুদ্ধ করলেই হবে না, শুধু গোস্ত বন্টন ওজন করে বন্টন করলেই হবে না। কুরবানি হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে, আছে কি আছে না? কুরবানি কবুল হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কুরবানি এটা কার হুকুম বলেন তো দেখি? আল্লাহর হুকুম, এতে কোনো সন্দেহ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও আগে যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন, তাদের উপরে কুরবানি ছিল, কিন্তু তাদের কুরবানির সিস্টেম আর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সিস্টেম সম্পূর্ণ আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে, অর্থাৎ আমরা যদি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করি, তখন থেকে কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কোনো মানুষ ছিল না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে প্রতি বছর দুটো করে সন্তান, যমজ সন্তান বের হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। যেহেতু আর কোনো মানুষ ছিল না, আর কোনো যুবক ছিল না, আর কোনো মেয়ে ছিল না, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদের মধ্য থেকে বিয়ে শাদী হতো। তো যাই হোক, দুই ভাই হাবিল এবং কাবিল। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক কিনা? হাবিল এবং কাবিল। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, হাবিল এবং কাবিল এই দুইজনের মধ্যে ভালো কে? বলেন তো দেখি, হাবিল না কাবিল? কে বলছে হাবিল? কাবিল। দেখেন, মানে একটা কনফিউজ থাকে, ঠিক আছে না? কিন্তু আসলে ভালো কে? হাবিল। হ্যাঁ, কাবিল। যেদিকে ঝাঁকি মারে সেই দিকে উল্টে দেয়। আসলে ভালো হচ্ছে হাবিল, ভালো হচ্ছে কে? মুত্তাকি হচ্ছে হাবিল, আর কাবিল হচ্ছে সন্ত্রাসী, কাবিল হচ্ছে খারাপ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিয়ে শাদীর ব্যাপারে লম্বা যাচ্ছি না, লম্বা করতেছি না, তো আকলিমা ছিল খুব সুন্দরী। এই মেয়েকে বিয়ে করার জন্য দুই ভাই আশা করলো। তো যাই হোক, আদম আলাইহিস সালাম বলতেছেন যে হাবিলের সাথে আকলিমার বিয়ে হবে সিস্টেম অনুযায়ী, আর কাবিলের সাথে তার অন্য যে মেয়ে ছিল সাজা, বা অন্য আরেকটা নাম পাওয়া যায়, হ্যাঁ, তো ওই নামে মানে ওই মেয়ের সাথে বিয়ে হবে। কিন্তু কাবিল বলতেছে যে না, আমি আকলিমাকেই বিয়ে করব। তো যাই হোক, আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুইজনে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে আমি আকলিমার সাথে আমি সেই ছেলেকে বিয়ে দিব। তো যাই হোক, দুইজনে কুরবানি করলো। একজনের কুরবানি হচ্ছে কাবিল চাষাবাদ করত, সে অনেক শস্য ক্ষেত থেকে অনেক শস্য নিয়ে এসে এক জায়গায় জমা করলো। আর হাবিল পশু লালন পালন করত, তিনি একটা দুম্বা হাজির করলেন। তখনকার যুগের নিয়ম ছিল, আল্লাহ পাকের বিধান হলো এরকম যে যার কুরবানি কবুল হবে, অর্থাৎ তারা দুজনেই, তারা সবাই যারাই কুরবানি দেখ না কেন, একটা পাহাড়ের উপরে তারা কুরবানির বস্তু রেখে আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আগুন এসে যাদের কুরবানি কবুল হবে সেই কুরবানি বস্তুকে জ্বালিয়ে দিবে, আর যার কুরবানি কবুল হবে না সে তার বস্তুগুলো ওরকমই থেকে যাবে। তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল তাদের কুরবানিকৃত পশু এবং শস্য তারা দুইটা পাহাড়ের মধ্যে রেখে আসলো। যাই হোক, হাবিলের পশু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ বলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি করছিলেন, আমরা জানি যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কোনো আপত্তি ছিল না এবং ইসমাঈল আলাইহিস সালামের ভিতরে কোনো আপত্তি ছিল না। তো ওই যে পশুটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি হিসেবে কবুল করেছেন, ওই পশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবং ওই পশু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছিলেন, তখন আল্লাহ পাক ইসমাঈলকে সেখান থেকে সরে দিয়ে জান্নাতের পশু ওই দুম্বাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে কুরবানি করে দেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে হাবিলকে কাবিল কি বলে, যেহেতু তার কুরবানি কবুল হয়নি, লজ্জায় পড়ে গেছে, ছোট হয়ে গেছে, বেজ্জত হয়ে গেছে। আজও যদি আমাদের সমাজে যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে যার পশু কবুল হবে, যার কুরবানি কবুল হবে, তার গরু জবাই হবে,
তার ছাগলটা জবাই হবে। যার ছাগল বা যার কুরবানি কবুল হবে না তার কোনো পশু জবাই হবে না, ওরকমই থেকে যাবে। তাহলে আমাদের দেশের মধ্যে শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে কোনো সুদখোর, ঘুষখোর, কোনো লম্পট কোনো দিন কুরবানি দিতে পারতো না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে একটা কথা মনে রাখবেন, আমরা কুরবানির জন্তু কেনার জন্য যখন আমরা বাজারে যাই বা হাটে যাই, আমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখি এই গরু বা মহিষের বা ছাগলের বা দুম্বার বা ভেড়ার বা উটের যেটাই হোক না কেন, আমরা যখন কুরবানি দিব ওই কুরবানির পশুটা খুব ভালো করে যাচাই বাছাই করে দেখি তার কান ঠিক আছে কিনা, তার শিং ঠিক আছে কিনা, গায়ের চামড়া ঠিক আছে কিনা, ওলান ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, শরীরের চামড়া ঠিক আছে কিনা, খুব ভালো করে যাচাই বাছাই করি। ঠিক তেমনি ভাবে কুরবানি যে বস্তু দিয়ে আমরা কুরবানি দিব, কুরবানির পশু যেভাবে আমরা যাচাই বাছাই করি, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো যার সাথে আমরা কুরবানি দিতেছি। 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন মিলে যে কুরবানি দিতেছি, অবশ্যই তাদের অর্থের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, অর্থের মধ্যে সুদ আছে কিনা, টাকার মধ্যে সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, নিয়াতের মধ্যে ভেজাল আছে কিনা, অবশ্যই যাচাই বাছাই করার দরকার আছে, ঠিক কিনা? কিন্তু আমরা কুরবানি পশু যতটা যাচাই বাছাই করি, আমরা যাদের সাথে কুরবানি দিই তাদেরকে আমরা ওইভাবে যাচাই বাছাই করি না, ঠিক কিনা? বন্ধু হয়, একসাথে ব্যবসা করি, একসাথে চাকরি করি, একসাথে চলাফেরা করি, আমার ভাই হয়, আমার চাচা হয়, আমার মামা হয়, আমার জেঠা হয়, কুরবানি দিয়ে দিতেছি, কিন্তু সে তার টাকা, তার উপার্জনের অর্থগুলো হারাম কিনা এটা আমরা যাচাই বাছাই করি না। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন, শুধু সুদের টাকা থাকলেই হারাম হবে না। ঘুষের টাকা দিয়ে কুরবানি করলো কুরবানি যে হবে না, ঠিক আছে, হারাম টাকা দিয়ে, চুরি করা টাকা দিয়ে, অবৈধ টাকা দিয়ে কুরবানি করলে যেমন কুরবানি হবে না, ঠিক তেমনি মনের ভিতরের কথার দ্বারা, অনেক সময় মনের দ্বারা কিন্তু কুরবানি নষ্ট হয়ে যায়। হয় কি হয় না? কুরবানি নষ্ট হয়ে যায়। 4 জন মিলে সবার টাকা হালাল, সবাই হালাল ব্যবসা করে, হালাল উপার্জন করে, 4 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে বা 6 জন মিলে বা 7 জন মিলে শরীকে কুরবানি দিচ্ছে। আমরা সবাই দল বেঁধে যাই, সেখানে একটা পশু যখন আমরা ক্রয় করার জন্য যখন আমরা দামাদামি করি, তখন আমরা জিজ্ঞেস করি, ব্যাপারীকে জিজ্ঞেস করি, দালালকে জিজ্ঞেস করি কয় মণ গোস্ত হবে, জিজ্ঞেস করি কিনা, কয় মণ গোস্ত হবে, গোস্ত কিরকম হবে। তারপরে আবার অনেকে বলে ভাই এটা দাম কম, ঠিক আছে, কিন্তু এটা আমাদের পোষাবে না, এটা পোষাবে না, এটা নিলে ঠকবে বা এটা ঠকা হবে, এরকম পশুকে তারা নেবে না। তা আপনি চিন্তা করে দেখেন, কুরবানি করতেছেন কি গোস্ত খাওয়ার জন্য নাকি আল্লাহর জন্য? আল্লাহ পাক কি বলছেন? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য কুরবানি অবশ্য আল্লাহর জন্য করব। কুরবানি দেওয়ার পরে আল্লাহ যদি আমার তকদিরে গোস্ত লিখে রাখে, ওই খাবার যদি লিখে রাখে, তাহলে অবশ্যই আমি খেতে পারবো, এর বাহিরে কিছু না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা ভাবি, চিন্তা করি আমার আত্মীয় স্বজন কয়জন আছে, তাদেরকে কতটুকু করে দিলে আমার গোস্ত থাকবে, নানান রকমের চিন্তা আমরা করি। কথা ঠিক কিনা? যে মুখের কথার দ্বারা, অন্তরের দ্বারা কিন্তু আমাদের কুরবানি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এত যাচাই বাছাই করলে ভাই কুরবানি হয়? কুরবানি তো দিতেছেন আল্লাহর জন্য, গোস্ত থাকে না, গোস্ত বন্টন করে গোস্ত শেষ হয়ে যায়, এবার গোস্ত কুরবানি দিয়ে লাভ হলো না, নানা রকমের কথাবার্তা। এরকম কথা যদি আপনি বলেন, আপনি হয়তোবা দুনিয়াতে আপনার এরকম কোনো সিস্টেম নেই যে আপনার কুরবানি কবুল হচ্ছে না, কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনি খালি দেখবেন। আপনি চিন্তা করবেন, আমি প্রতি বছর 2টা-3টা করে কুরবানি করেছি, আমি প্রতি বছর কুরবানি দিয়েছি, আমি প্রতি বছরে এত দান করেছি, আমি প্রতি বছরে আমি ওমরা করেছি, আমি প্রতি বছর এরকম আমল করেছি, কিন্তু কই আমার আমল নামাতে কোনো আমল নেই। কারণ আমল নামাতে আমল থাকবে না, কারণ আপনার নিয়তের মধ্যে গন্ডগোল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আমলের প্রতিদান দান করে নিয়তের উপর। কথা বলেন ঠিক কিনা? তাহলে টাকা যেমন বিশুদ্ধ হতে হবে, অবশ্যই নিয়তে কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। আমরা যাদের সাথে শরীকে কুরবানি দিব, কুরবানির সময়, ইবাদতের সময় আমরা কারো চেহারার দিকে, কারো মুখের দিকে আমরা তাকাবো না। যদি আপনি মনে করেন যে আমার ভাই হয়, যেই কুরবানি দিই, সে তার সুদের টাকা, তার যদি এরকম কোনো নিয়ত থাকে, আমার কুরবানি দিয়ে লস হলো, তোমাদের সাথে কুরবানি দিয়ে আমার ঠিক হয়নি, লস হয়ে গেছে,
ওদের সাথে কুরবানি দিলে ওরা এতগুলো ভাগে গোস্ত পেয়েছে, ওদের ভাগ এতগুলো এত বড় হয়েছে, এরকম নানান রকমের যদি কথা বলেন, তাহলে যারাই কুরবানি দিয়েছেন তাদের প্রত্যেকের কুরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হলো ছাগল হোক বা খাসি হোক, একটা করে পৃথক পৃথকভাবে কুরবানি দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু আমরা তো অনেকে ছাগল দিয়ে কুরবানি দিতে চাই না, পোষাবে না আমাদের, আমরা অনেকে বিবেচনা করি, যার কারণে তো আমাদের ইবাদতগুলো এরকম হয় না। কিন্তু সাহাবা ইকরামগণ ইবাদত করেছেন, আল্লাহ রাস্তায় দান করেছেন, আল্লাহ রাস্তায় কুরবানি করেছেন। আমার কি থাকলো, আমার পরিবারের কি থাকলো, আমার ভবিষ্যৎ কি হবে, এরকম চিন্তা তারা করেননি। তারা সবসময় চিন্তা করেছেন আমি আল্লাহর জন্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই কুরবানি করতে হবে বিশুদ্ধ নিয়তে এবং অবশ্যই বিশুদ্ধ টাকা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? শরীকে যারা আমরা কুরবানি করব তারা অবশ্যই, আপনারা সবাই বসবেন, বসে আপনারা আলোচনা করে নেবেন, ভাই কুরবানির লাভ লোকসানের কোনো ব্যাপার না, কুরবানির লাভ লোকসানের কোনো বিষয় না। লাভ আমাদের একটাই, সেটা হলো আল্লাহ পাক যদি আমাদের কবুল করেন, কাল কিয়ামতের ময়দানে যে পশু দিয়ে আমরা কুরবানি করছি ওই পশু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাহন করে জান্নাতে পাঠিয়ে দিবেন। আর যদি আমরা মনে করি যে পশু মানে কুরবানি অন্য কোনো নিয়তে, গোস্ত খাওয়ার নিয়তে বা অন্য কোনো বাজে নিয়ত যদি থাকে, তাহলে আপনি অন্য জায়গায় দেখেন। আমরা যারা কুরবানি দিব, আমরা আল্লাহর জন্য কুরবানি দিব, এখানে কেউ কোনো আপত্তি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক জায়গায় দেখেছি এদিকে কুরবানি গোস্ত 4 ভাগে 5 ভাগে 6 ভাগে বা 7 ভাগে বন্টন, মানে গোস্ত মানে কুরবানি দিচ্ছে, এদিকে মানে কাটাকাটি হয়নি, ওইদিকে বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে। এরকম আছে না? একজন ঠ্যাং নিয়ে যাইতেছে, একজন কলিজা নিয়ে যাইতেছে, একজন এই ভুঁড়ি নিয়ে যাইতেছে, অমুকে এইটা নিয়ে যাইতেছে, তমুকে এইটা নিয়ে যাইতেছে, কইতেছে এটা আমাদেরই তো, আমরাই তো সবাই। কিন্তু যে পাইলো সেই কথা কইতেছে, কিন্তু যে পাইলো না সে মনে মনে ভাবতেছে আগামী বছর এই বেটার সাথে আর কুরবানি দিব না। কথা ঠিক কিনা? সে কিন্তু এই কথাই ভাবে যে আগামী বছর এদের সাথে আর কুরবানি দিব না। তো আপনি চিন্তা করে দেখেন, কুরবানি দিচ্ছি, তারপরও আমরা কি পাইতেছি না পাইতেছি এইদিকে আমাদের নজর, এইদিকে আমাদের খেয়াল। যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তুমি তোমার পুত্র সন্তানকে কুরবানি করো, যে পুত্র সন্তানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর, যুগের পর যুগ আল্লাহর কাছে দোয়া করে পেয়েছেন, বৃদ্ধা বয়সে যাকে পেয়েছেন, সেই আদরের সন্তান, সেই মহব্বতের সন্তান, সেই ভালোবাসার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে বলেন তুমি তোমার সন্তানকে কি করো? কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন রকম আপত্তি করেননি যে আল্লাহ ইসমাইলের বদলে আমি 100টা দুম্বা কুরবানি করে দিই, আমি ইসমাইলের বদলে 500 দুম্বা কুরবানি করে দেই, আমি ইসমাইলের বদলে 1000 দুম্বা কুরবানি করে দেই, এরকম বলেননি। কারণ কুরবানি এমন বস্তু করতে হয় যে বস্তুটার প্রতি আপনার টান আছে, যে বস্তুর প্রতি আপনার মহব্বত আছে, যে বস্তুর প্রতি আপনি দুর্বল, ওই বস্তুটাকে আল্লাহর জন্য কি করতে হয়? কুরবানি করতে হয়। কেন আপনি সব বস্তু দিয়ে কুরবানি দিচ্ছেন না? কেন আপনি চিন্তা করে দেখেন, কেন আপনি গরুর কান দেখতে হয়, শিং দেখতে হয়, দাঁত দেখতে হয়, বয়স দেখতে হয়, গরুর শরীর দেখতে হয়? কেন? কারণ যে পশুটা দিয়ে আমরা কুরবানি দিচ্ছি এই পশুটা যেন নিখুঁত হয়। কথা ঠিক কিনা? এই পশুটা যেন ভালো হয়, না হলে যেটা সেটাকে তো কুরবানি দেওয়া যেত। কিন্তু এত সিস্টেম কেন, এত হুকুম কেন, এত বাছাই কেন, এত যাচাই বাছাই করতে হয় কেন? অবশ্যই বুঝতে হবে যে পশুটা আমরা কুরবানি দিব সেই বস্তুটা অবশ্যই কি হতে হবে? সুস্থ হতে হবে, অবশ্যই ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বপ্নে হুকুম দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? কথা বলেন সত্য। আর আমাদের স্বপ্ন সত্য না মিথ্যা? আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমরা কত স্বপ্ন দেখি, স্বপ্নে দেখতেছি বাপ রে বাপ আমি সৌদি আরবে গেছি, আমেরিকায় গিয়ে ঘুরতেছি, অমুক জায়গায় যাইতেছি, সৌদি মানে স্বপ্নের মধ্যে দেখতেছি প্রাইভেট কার নিয়ে ঘুরতেছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখি ওই ছাতার নিচে আছি, যে ঘর ওই ঘরের নিচে আছে। এরকম দেখি না? নানান রকমের স্বপ্ন আমরা দেখি। একটা ঘটনা মনে পড়লো, বৃষ্টির দিনে স্বামী স্ত্রী দুইজনে ঘুমাচ্ছে, স্বামী স্ত্রী দুজনে ঘুমাইতেছে। তো হঠাৎ করে স্বামী এরকম করতেছে, স্বামী এরকম করতেছে, এরকম করতে করতে একবার এই ঘুষি স্ত্রীর মুখের মধ্যে লাগে যায়, মুখের মধ্যে লাগলে স্ত্রীর ঘুম ভেঙে যায়।
তো ঘুম থেকে উঠে স্ত্রী দেখতেছি কি ব্যাপার, জামাই মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে আর বলে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, মাঝে মাঝে এরকম করে আর এরকম বলে, খালি হাত নাড়ায়। কিন্তু স্ত্রী চিন্তা করে দেখে যে কি ব্যাপার, আমার জামাই এরকম করতেছে কেন, তাকে কি জিনে ধরছে নাকি ভূতে ধরছে। অনেকক্ষণ এরকম করে চুপ করে থাকার পর তিনি বুঝতে পারে যে তার জামাই স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? তার জামাই স্বপ্ন দেখতেছে, কিন্তু ডাকতেছে না। আগে দেখে যে কি করে, হঠাৎ করে এরকম করতেছে আর মাঝে মাঝে এরকম করতেছে আর মাঝে মাঝে সালাম নিতেছে। এরকম করে কিছুক্ষণ পর যখন সে এরকম করতেছে, করতে করতে তার স্ত্রী তার জামাইকে এরকম করে একটু জাতা দিছে। কি ব্যাপার, তুমি এরকম করতেছো কেন? হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠছে। কি ব্যাপার, তুমি সবসময় আমাকে বিরক্ত করো কেন? শান্তি মতো ঘুমাইতেও দিবে না নাকি? বলে তুমি এরকম করতেছিলে কেন? তখন জামাই বলতেছে, তুমি বেঁচে থাকা অবস্থায় যখন আমি জীবিত থাকি তখনও তুমি আমাকে জ্বালাইতা, আর এখন আমি স্বপ্নে আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নটাও তুমি দেখতে দিবা না, এই স্বপ্নটাও তুমি দেখতে দিলা না, তুমি এত বিরক্ত করো কেন? তখন স্ত্রী বলতেছে, তুমি কি স্বপ্ন দেখছো? তখন জামাই বলতেছে, আমি স্বপ্নে দেখতেছি আমি চেয়ারম্যানই পদে দাঁড়াইছি। কি পদে দাঁড়াইছি? আমি চেয়ারম্যানই পদে দাঁড়াইছি। এলাকার লোকজন সবাই আমাকে বলতেছে যে ধোপ্পেলের চরিত্র ফুলের মতো পবিত্র, আমাকে এরকম করে স্লোগান দিতেছে, আমরা এবার ধোপ্পেলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, এজন্য আমি এভাবে স্লোগান দিতেছি। আপনারা সবাই আমার সাথে আছেন তো? বলে হ্যাঁ। সবাই বলতেছে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনার সাথে আছি, এবার চেয়ারম্যান হিসেবে আপনাকে দেখতে চাই। তখন বউ বলতেছে, তুমি কোনোদিন মানুষকে সালাম দাও না, শুধু সালাম খালি নাও, তুমি এরকম আর খালি বলতেছো সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম, খালি সালাম দিতেছো, এরকম করতেছো। বলে আরে বুঝো না, নির্বাচনের সামনে সালাম তখন দিতেই হবে। তখন বলতেছে, কি ব্যাপার, তুমি এরকম বারবার এরকম করতেছিলে কেন? খুব সুন্দর করে একটা মঞ্চ সাজানো হয়েছে, ওখানে আমি বক্তব্য দিচ্ছি। কি বক্তব্য দিচ্ছি? যে প্রিয় এলাকাবাসী, আমি যদি আগামী বছর যদি চেয়ারম্যান হতে পারি, এইবার যদি আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান করতে পারেন, তাহলে সব কাঁচা রাস্তা পাকা করে দিব, সব কাঁচা রাস্তা পাকা করে দিব, এটা করে দিব, সেটা করে দিব। সবাই আমার বক্তব্যে এত খুশি। তখন বউ কইতেছে, গোলামের বেটা গোলাম, তুমি মাথার উপর দিয়ে দেখো তো কত মানে টিন দিয়ে বৃষ্টি পড়তেছে, তুমি ঘরের টিন ঠিক করতে পারো না, আর তুমি রাস্তা সোজা করে দিবা। কথা বুঝতে পারছেন? তুমি রাস্তা, তোমার ঘরে টিন দিয়ে পানি পড়ে, তুমি এটা ঠিক করতে পারো না, আর তুমি এলাকার এত বড় বড় কাঁচা রাস্তাগুলো পাকা করে দিব, চাপা মারা জায়গা পাও না। বলে আরে তুমি এই কথা ভাবতেছো কেন? সব চেয়ারম্যান সব মেম্বার তো নির্বাচনের আগে এই কথা কয়েই যায়। কথা ঠিক কিনা? এই কথা কয়ে যায়। বলেন তো দেখি, এই যে অনেক সময় এরকম স্বপ্ন যারা দেখে, তাদের স্বপ্ন বাস্তব হতে পারে কি পারে না? অনেক সময় হতে পারে না। আপনি অনেক সময় দেখেছেন আমি সৌদি আরবে গেছি, আপনি অনেক সময় দেখছেন আমি লন্ডনে গেছি, কিন্তু একদিন না একদিন এই স্বপ্নটা পূরণ হতেও পারে। কথা ঠিক কিনা? পরে পূরণ হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন না, এটা সম্পূর্ণ ওহী। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ কি? ওহী। এটা স্বপ্ন পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। কুরবানি হলেন কোন পশু দ্বারা কুরবানি হলেন? যেই পশু কুরবানি করেছে হযরতে হাবিল রহমাতুল্লাহি আলাইহি, ওর কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিয়ে গেছেন। ওই কুরবানি পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি, এই জন্য বলা হয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে জান্নাতি পশু কুরবানি হয়েছে। এই জান্নাতি পশুটা ছিল ওই পশু। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা কুরবানি যারা করব, অবশ্যই কুরবানির মধ্যে আমাদের কোনো মায়া থাকবে না। যে যত বেশি ত্যাগ করবে, যে যত বেশি ছাড় দিবে, যে যত বেশি কুরবানি করবে, যে যত বেশি মানে ত্যাগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি তত বেশি কবুল করবে। আমরা যদি এত বেশি যাচাই বাছাই করি, আমরা যদি এত কিছু খেয়াল করি, আমার কুরবানির দ্বারা আমার গোস্ত হলো না বেশি, আমার কুরবানির দ্বারা এটা হলো না সেটা হলো না, এরকম যদি আমরা খেয়াল করি, তাহলে কুরবানি হবে না। এই জন্য আপনারা খেয়াল করবেন, মানে শরীকের চাইতে পৃথক পৃথক কুরবানি দেওয়া সবচেয়ে উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নিয়ত বিশুদ্ধ হলে আমার এই আমলের মধ্যে কোনো গন্ডগোল হবে না, নষ্ট হবে না। আমার অর্থ এবং আমার নিয়ত যদি বিশুদ্ধ হয়, তাহলে আমার কুরবানিটা কবুল হবে। কিন্তু আপনার নিয়ত বিশুদ্ধ আছে, আরেকজনের নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, 5 জনের নিয়ত বিশুদ্ধ কিন্তু আরেকজনের অর্থ যদি হারাম থাকে,
5 জনের অর্থ যদি হালাল থাকে আর একজনের নিয়ত যদি অশুদ্ধ থাকে, তাহলে সবার কুরবানি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আর অবশ্যই পশুকৃত জবাই যে বস্তু, যে পশু দিয়ে আমরা কুরবানি করব, যে পশু কুরবানি করব, অবশ্যই আল্লাহর নামে কুরবানি করব। অন্য কোনো মানুষের নামে, অন্য কোনো দেবতার নামে, অন্য কোনো প্রভুর নামে কুরবানি করা যাবে না, জবাই করা যাবে না। জবাই করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে জবাই করতে হবে। এখানে আমরা অনেকটা ভুল করি। আমরা দেখেছি সমাজের একটা রেওয়াজ হয়ে গেছে, আমরা অনেকে বলি হুজুর 5 জনের নামে, এদের নামে কুরবানি দাও, এদের নামে কুরবানি দাও, অমুকের নামে, তমুকের নামে, অমুকের ছেলে, তমুকের ছেলে, অমুকের নামে কুরবানি দাও। এই যে কথাটা বলে, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। কুরবানি হবে কার নামে? বলতে পারেন যে হুজুর অমুকের পক্ষ থেকে আপনি কুরবানি দেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি বলে হুজুর অমুকের নামে কুরবানি দেন, এই 5 নামে, 6 নামে, 7 নামে কুরবানি দেন, তাহলে সম্পূর্ণ কুরবানিটা হারাম হয়ে যাবে। যে হুজুর কুরবানি করবে সেও কবিরা গুনাহ করবে। ওই কুরবানি করা পশু খাওয়া যাবে না, সম্পূর্ণ হারাম হয়ে যাবে, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি একদিন কতগুলো মানুষের সামনে বললেন, আল্লাহর 2 জন বান্দার মধ্য থেকে একজন বান্দা জান্নাতে যায় আর একজন বান্দা জাহান্নামে যায়। 2 জন বন্ধুর মধ্যে এক বন্ধু জান্নাতে যায় আর এক বন্ধু জাহান্নামে যায়। লোকেরা জিজ্ঞেস করলো এটা কিভাবে? বলে একটা মাছির কারণে একজন জান্নাতে যায়, একজন জাহান্নামে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, কিভাবে একটা মাছির জন্য জান্নাতে যাবে আবার একটা মাছির জন্য জাহান্নামে যাবে, এটা কিভাবে সম্ভব? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 জন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল একটা গোত্রের পাশ দিয়ে, কিন্তু ওই গোত্রের নিয়ম ছিল রাস্তার মাঝখানে, রাস্তার পাশে একটা প্রতিমা ছিল এবং তাদের ঐতিহ্য ছিল, নিয়ম ছিল, এই রাস্তা দিয়ে যারা যাবে, এই প্রতিমার সামনে দিয়ে যারা যাবে, তারা এই প্রতিমাকে উৎসর্গ কোনো কিছু না করলে এই রাস্তা দিয়ে যাইতে পারবে না। অবশ্যই এই প্রতিমার উদ্দেশ্য করে কিছু উৎসর্গ করতে হবে, তাহলে তারা যেতে পারবে, না হলে তারা যেতে পারবে না। এরকম একটা ভ্রান্ত কুফরি তাদের মধ্যে একটা আকীদা ছিল, রেওয়াজ ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 জন যুবক যখন মূর্তির কাছাকাছি, তখন তাদের লোকজন, কয়েকজন লোকজন বলতেছে, তোমরা এই রাস্তা দিয়ে যদি যেতে চাও তাহলে এই প্রতিমার উদ্দেশ্য করে কিছু না কিছু উৎসর্গ করে যাও। তখন 2 জন বলতেছে, আমাদের কাছে দেওয়ার মতো, উৎসর্গ করার মতো কোনো কিছু নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারা বলতেছে, তোমরা যদি এখানে কিছু উৎসর্গ না করো তাহলে এই রাস্তা দিয়ে তোমরা কোনোদিন যাইতে পারবা না। 2 জন যুবক বলতেছে, আমাদের কাছে তেমন কোনো কিছু নাই, কিন্তু লোকজন বলতেছে না, দিতেই হবে, যদি কোনো কিছু উৎসর্গ না করো তাহলে তোমরা যেতে পারবে না। বলে, আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে উৎসর্গ করব। তখন তাদের মধ্য থেকে একজন বলতেছে, ঠিক আছে, একটা মাছি হলেও তোমরা এই মূর্তি প্রতিমার জন্য উৎসর্গ করো, নাহলে তোমাদের জীবন এখানে চলে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 জন যুবকের মধ্যে, 2 জন মানুষের মধ্যে একজন নিজের জীবন বাঁচার জন্য সে একটা মাছি সেই প্রতিমার জন্য উৎসর্গ করে দিল, প্রতিমাকে দান করে দিল, প্রতিমাকে দিয়ে দিল, তাকে ছেড়ে দেওয়া হলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তার জীবন বাঁচিয়েছে কিন্তু ঈমান বাঁচায় নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম দান করেছেন। বলেন নাউযুবিল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করবে নিশ্চয় নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, সব কিছু ইবাদত আমার জন্য, একমাত্র ইবাদত আমার জন্য, অন্য কোনো কারো উদ্দেশ্যে ইবাদত করা যাবে না, অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা যাবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি
রাব্বিহি আহাদা, যারা আল্লাহ পাকের সাক্ষাৎ করাকে পছন্দ মনে করে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং এই ইবাদতের মধ্যে যেন অন্য কাউকে শরীক না করে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করবে না, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ দান করবে। এই জন্য পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যে জাতি শুধু একমাত্র আল্লাহর ইবাদত করে, আর অন্য যত জাতি আছে কোন জাতি এরকম নাই শুধু একমাত্র এক আল্লাহর ইবাদত করে, এক রবের ইবাদত করে। হিন্দুরা হাজার হাজার দেবতার ইবাদত করে, খ্রিস্টানরা একাধিক আল্লাহর ইবাদত করে, বৌদ্ধরা আল্লাহর একাধিক আল্লাহকে বা আল্লাহর ইবাদত করে, ইহুদিরা একাধিক আল্লাহর ইবাদত করে। একমাত্র মুসলিম জাতি এমন একটা জাতি তারা শুধু এক আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করা হলো, ঠিক আছে তুমিও তোমার বন্ধুর মতো একটা মাছি আমাদের প্রতিমার জন্য উৎসর্গ করো। তখন সে বলতেছে ইয়াকা না'বুদু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। আমার জীবন চলে যাবে কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্য কারো উৎসর্গের জন্য কোনো কিছু উৎসর্গ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যখন তাদের প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করাটাকে যখন অস্বীকার করলো তখন ওই ব্যক্তির উপর নির্যাতন করে তাকে হত্যা করে ফেললো, অর্থাৎ সে শহীদ হয়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সে শুধু শহীদ হয় না, এই জান্নাতের মেহমান হয়ে গেছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে এমন কতগুলো আদেশ করেছেন, শরীয়তের কোনো বিষয় আপনার কাছে পার্সোনাল ভাবে আলাদা ভাবে বলেছেন, গোপনে বলেছেন, যা আমাদের কাছে অপ্রকাশিত, আমাদের কাছে বলে নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যা কল্যাণকর হয় তা তিনি বলে দেন, কখনোই গোপন করেন না। তবে তোমাকে আমি চারটা কথা বলতে পারি, তোমাকে আমি চারটা কথা বলতেছি, শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ পাক লানত করে। কয় শ্রেণীর? চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ লানত করে। এক নাম্বার, যে যুবক, যে সন্তান তার বাবাকে লানত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই সন্তানের উপর লানত করে। বলেন নাউজুবিল্লাহ। যে সন্তান বাবার উপর লানত করে, বাবাকে লানত দেয়, বাবাকে অভিশাপ দেয়, বাবাকে বদদোয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে বদদোয়া দেয়। এখন বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে, সমাজের মধ্যে এরকম হাজার হাজার সন্তান পাওয়া যাবে, বাবার সাথে ভালো সম্পর্ক নয়, বাবাকে গালাগালি করে, বাবাকে মারধর করে, এরকম সন্তান আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই নাম্বার, যেই পশু আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, আল্লাহ ছাড়া অন্য কোনো নামে কারো নামে পশু জবাই করা হয়, তাহলে ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করে, অভিশাপ দেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে এখানে একটা কথা বলে রাখি, আপনারা অনেকে দূর দূরান্ত যান, অনেকে ট্যুরে যান, অনেকে বেড়াতে যান, কক্সবাজারে যান, জাফলং যান, যেখানে যান সেখানে যান, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। ব্যবসার কাজে বা চাকরির সুবাদে বা লেখাপড়ার জন্য বা বিভিন্ন কাজে আপনারা বাহিরে যান, অনেক সময় ক্ষুধা লাগে, হোটেলের মধ্যে ঢোকেন, যদি কোনো হিন্দুর দোকান হয় তাহলে অবশ্যই খেয়াল করবেন, অন্য অন্য খাবার যেটাই খান না কেন, কিন্তু কখনো গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, মুরগি হোক, হাঁস হোক, এই সমস্ত বস্তুর গোশত খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? কারণ কোন হিন্দু কিন্তু কি করে না, আল্লাহর নামে জবাই করে। যেগুলো জবাই করে খেতে হয় এরকম কোন গোশত আপনারা খাবেন না, ফিরে দিলেও খাবেন না। যদি খান তাহলে সম্পূর্ণ হারাম করবেন, সম্পূর্ণ কি করবেন? হারাম করবেন। অন্য খাবার আপনারা খেতে পারেন, কিন্তু জেনে শুনে কখনো যদি হিন্দুর দোকান হয় তাহলে অবশ্যই এই খাবার থেকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? তিন নাম্বার ওই শ্রেণীর যারা নাকি বেদাত করে। যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে মহব্বত করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে বেদাতীদের অভাব নেই। বেদাতীদেরকে দাওয়াত করে নিয়ে আসি, খাওয়াচ্ছি। বেদাতীদেরকে আমরা আপ্যায়ন করছি, বেদাতীদেরকে আমরা আলেম মনে করছি, বেদাতীদেরকে আমরা পীর মনে করছি, বেদাতীদেরকে আমরা মুর্শিদ মনে করছি, বেদাতীদেরকে আমরা আল্লাহর ওলি মনে করছি, বেদাতীদেরকে আমরা বড় বুজুর্গ মনে করছি। অনেক বেদাতী পীর আছে যারা হাফ প্যান্ট করে চলাফেরা করে। অনেক পীর আছে যেখানে প্রকাশ্যে নারীরা তাদেরকে সেজদা দিচ্ছে। অনেক পীর আছে যারা মাজার পূজা করে, মানুষের পূজা করে। এটা স্পষ্ট। এরকম বেদাতীদেরকে যারা সম্মান করবে, এরকম বেদাতীদেরকে যারা ভালোবাসবে, এরকম বেদাতীদেরকে যারা আশ্রয় দিবে, তাদের খানকা মজবুত করার জন্য যারা সহযোগিতা করবে, তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, কাজ করবে, সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের উপর লানত বর্ষণ করেন। এই জন্য আমরা কোনো বেদাতীর সাথে থাকবো না। 4 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমির আইল কি করে, বর্ধিত করে, নিজের জায়গা ছেড়ে অন্যের জায়গার উপর আইল করে, এরকম ব্যক্তি যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় হাজী হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উপর আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। এরকম বুজুর্গ আমাদের সমাজে আছে না? এই বছর আইল এই জায়গায়, সামনের বছর এই জায়গায়, আছে না এরকম? মানে নাড়াচড়া করে, হাঁটাচড়া করে, এরকম আছে না? তো এরকম ব্যক্তির উপর আল্লাহ কি করে? লানত করে থাকে। সম্মানিত উপস্থিতি, যাই হোক 2-3টা ফজিলত বলে শেষ করছি যেহেতু সময় শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈদ জিলহজ মাসে এমন একটি রাত আছে যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জাহান্নামী বান্দা বান্দিকে মুক্ত করেন, মাফ করে দেন, যে অন্য কোন রাত্রিতে আল্লাহ পাক এত জাহান্নামীর আসামিকে আল্লাহ পাক মাফ করেন না। সুবহানাল্লাহ। সেই রাতটা হচ্ছে ঈদের রাত। কিসের রাত? ঈদের রাত। এই রাতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 9 জিলহজ, অর্থাৎ যেদিন সৌদি আরবে ঈদ হবে, আমাদের দেশে যেদিন 9 জিলহজ পড়বে, অর্থাৎ ঈদ কয় তারিখে? 10 তারিখে না? জিলহজ কয় তারিখে? 10 তারিখে। 9 তারিখে ঈদের আগা দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। 1 বছর হচ্ছে অতীতে গুনাহ করেছে, আরেক বছর হচ্ছে আগামীতে গুনাহ করবে। উলামায়ে কেরাম করে হাদিসের ব্যাখ্যায় বলেন, যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে, আল্লাহ পাক তার 1 বছরের হায়াত বৃদ্ধি করে দিবে। কারণ বৃদ্ধি এই জন্য করবে, যেহেতু পরের 1 বছরের গুনাহ মাফ হবে, তাহলে সে যদি নাই বাঁচে তাহলে গুনাহ হবে কিভাবে, মাফ করবে কিভাবে? কোন উলামায়ে কেরামগণ বলছেন 1 বছর বেঁচে থাকা অবস্থায় যে গুনাহগুলো করতো, ওই গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে আছি যে আমাদের জায়গা কেনার টাকা থাকে, বাড়ি করার টাকা থাকে, আপনার মোবাইল কেনার টাকা থাকে, গাড়ি কেনার টাকা থাকে, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ানোর টাকা থাকে। অনেকে আছে কুরবানি করার টাকা থাকে না। কুরবানি যখন সামনে আসে তখন তার এই অভাব, সেই অভাব, এই অভাব, সেই অভাব, নানান রকমের অভাব দেখা দেয়। এরকম আছে না? আছে না? আছে। কিন্তু আপনি মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় যদি কুরবানি না করে, ওই ব্যক্তি যতই বড়ই রোজাদার হোক, যতই বড় নামাজি হোক, যত বড় হাজী হোক না কেন, সে যেন আমার ঈদগাহে না আসে। বলে নাউজুবিল্লাহ। সে যেন ঈদগাহে না আসে। কারণ যারা কুরবানি করার সামর্থ্য রাখে, এই ব্যক্তিদের জন্য ঈদের নামাজ, বলা ঠিক কিনা? এবং যারা গরিব, যাদের উপর কুরবানি ওয়াজিব হয় না, তাদের কথা তো ভিন্ন। কিন্তু আপনার কুরবানি ওয়াজিব হয়েছে, টাকা খরচ হবে এই ভয়ে, টাকা লোকসান হবে এই ভয়ে আপনি কুরবানি করলেন না। কুরবানি করার আপনার ইচ্ছা নাই, যদি কুরবানি আপনি না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি যেন ঈদগাহে না আসে। কত বড় কথা। অথচ দেখা যায় কুরবানির সময় যারা কুরবানি করেন, এরকম অনেকে আছে ব্যাংকের টাকা জমা হয়, অমুক জায়গায় টাকা জমা দেয়, অমুক জায়গায় টাকা দেয়, পরে কয় যে হুজুর এখন হাত খালি, কুরবানি করতে চায় না। এরকম যারা থাকবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ঈদের নামাজের মুসল্লি হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আমরা সামর্থ্য থাকা ব্যক্তিদের উপর কোরবানি যেহেতু আল্লাহ পাক ওয়াজিব করেছেন, অবশ্যই আমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করব ইনশাআল্লাহ। এবং কোরবানি করব আমাদের অর্থ যেমন বিশুদ্ধ হতে হবে, আমাদের নিয়ত কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। গোশত কম হোক বেশি হোক, কোন লোকসান হবে এটা হবে, এই দিকে আমরা এই সমস্ত আজে বাজে জিনিসের দিকে আমরা না তাকিয়ে আমরা নিয়ত করব, চেষ্টা করব আমার কুরবানিটা কবুল হচ্ছে কিনা, কথা ঠিক কিনা। আমরা উল্টাপাল্টা করব, সুদের টাকা দিয়ে কুরবানি করবো, চিন্তা করবো আল্লাহ কুরবানিটা কবুল করো, আমরা ঘুষের টাকা দিয়ে কুরবানি করব, নিয়ত আমাদের বিশুদ্ধ হবে না, নিয়ত আমাদের গোশত খাওয়ার জন্য হবে, মানুষকে দেখানোর জন্য কুরবানি যদি করি আর আল্লাহর কাছে দোয়া করলে এই কুরবানি কবুল হবে না। এই জন্য লোক দেখানোর জন্য কুরবানি করা থেকে, মানুষ দেখানো থেকে, কুরবানি করা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।